বাইরে হাঁটু পানি, দোকানের ভেতরেও পানি। রাজধানীর ব্যস্ত মার্কেটগুলোতে এখন বেচাকেনার বদলে চলছে পানি সরানোর কাজ। রাতভর বৃষ্টি আর দিনের টানা বর্ষণে ঢাকার অনেক এলাকা ডুবে গেছে পানিতে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পথচারীরা। এই জলাবদ্ধতার প্রভাব পড়েছে রাজধানীর বাণিজ্যিক এলাকাতেও। নিউ মার্কেট, গাউসিয়া, চন্দ্রিমা সুপার মার্কেট ও নূরজাহান মার্কেটে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। নিউ মার্কেট এলাকায় গিয়ে দেখা যায় মার্কেটের প্রবেশপথ, নিচতলার দোকান, ফুটপাত ও আশপাশের সড়কে হাঁটু থেকে কোথাও কোথাও কোমর সমান পানি জমেছে। অনেক দোকানের শাটার বন্ধ ছিল। ব্যবসায়ী ও কর্মচারীরা বেচাকেনার পরিবর্তে দোকানের ভেতরের পানি সরানো এবং মালামাল উঁচু জায়গায় রাখতে ব্যস্ত ছিলেন। মার্কেটের ভেতর কয়েকটি খাবারের দোকানেও পানি ঢুকে পড়ে। গতকালকে যে অবস্থা ছিল এটা খুব মারাত্মক অবস্থা ছিল। মানে মার্কেটের ভিতরে প্রায় হাঁটু পানির উপরে ছিল, কারো কারো গদিতম পানি ছিল। গতকালকে নিউ মার্কেট টোটালি বন্ধ ছিল। আমরাও মনে করি যে বিকাল 5টার পর থেকে আমরা হয়তো একটু হালকা পাতলা কিছু দোকানদার খুলছি, কিন্তু আমাদের দোকান খোলা 5টার পর খোলা ছিল, বাট আমরা কোনো কাস্টমার ওইভাবে পাই নাই। ব্যবসায়ীরা জানান, দোকান খুললেও ক্রেতা না থাকায় তেমন বিক্রি হয়নি। ভেজা কাপড় শুকিয়ে বিক্রি করা গেলেও আগের দাম পাওয়া যায় না। কাইসরাবাড়ি থেকে নিউ মার্কেট এগুলো পুরাটাই চলেনি, যার কারণে কাস্টমার নেই। কিন্তু আমরা বাধ্যতামূলক দোকান খুলতে হয়েছে, কারণ মার্কেটগুলো আমাদের খুলতে হয়েছে। এখনও বিসমিল্লা হয়নি, বেচাকিনি নেই, কাস্টমার নেই, কেউ জিগায়ও না, বুঝতে পারছেন। তারপরে বসে রয়েছি। খরচ তো ঠিকই দিবে, মালিকে আমাদের বেতন দিবে, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল সব কিছুই আসবে, খরচ ঠিকই আসবে। শুধু বড় দোকান নয়, ফুটপাতের ছোট ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। চায়ের দোকান, ফলের দোকান, ভাজা পোড়ার দোকান, অনেক কিছুই বন্ধ রাখতে হয়েছে।